বিজেপির কাছে আমার অবশ্যই এই প্রশ্ন থাকবে যে প্রথম দিন অর্থাৎ ঘটনার 24 ঘন্টার মধ্যে 5 জন অভিযুক্ত 3 জন গ্রেফতার হলো, পরে আরও 2 জন গ্রেফতার হলো, অথচ রাজ্য বিজেপি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অফিসিয়ালি অভিযুক্ত হিসেবে 4 জনের নাম দিল, যে 4 জন মুসলিম সম্প্রদায়ভুক্ত। অথচ একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত এবং প্রথম দিনই গ্রেফতার হওয়া হিন্দু ছেলেটার নাম উল্লেখই করলো না। শঙ্কু, এ কি ধরনের রাজনীতি? কেন ক্রিমিনালদের নাম একই সঙ্গে সবার সামনে আসবে না? আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই সম্প্রদায়ের ছেলেদের কেন আপনি সন্ধ্যাবেলা চাকরি দিতে পারেননি? এর দায় কার? আপনার নয়। হ্যাঁ, কিন্তু 5 জনের একজনের নাম বাদ দেওয়ার দায়ও তোমাদের। কেন বাদ দেবে? 5 জন ধর্ষণে অভিযুক্ত। এখনো পর্যন্ত তো পুলিশ সরকারিভাবে ঘোষণা করেনি। হোক, তদন্ত হবে, কোর্টে আসবে, নাম আসবে যারা অপরাধী। আমাদের কোনো ইন্টেনশন নেই। তাহলে বাকি 4 জনের নাম কি করে দিবে? অফিশিয়াল অ্যাকাউন্ট দলে। শুনুন না, একজন মহিলা উল্টো কথাটা বলি, যদি সম্প্রদায়টা উল্টে যেত তোমরা নাম দেনা? কি বলছেন? বিরোধী দলের কাছে আমার তো প্রত্যাশা যে মেয়েটি হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ঝাঁপিয়ে পড়বে তো তোমরা। আমি বলছি দেখুন, এখান থেকে একেবারে এই যারা, আমরা কোনো বাছবিচার করছি না, 4টে নাম যে সম্প্রদায়ের, 5টি নাম যে সম্প্রদায়ের আমরা দেখবো না। তার কারণ এটা ভয়ঙ্করতম অপরাধ